السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. صدق الله مولانا العظيم. محترم و मुकर्रम हजरात उलमा इकराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अज़ीज़ तलबा, অল্প সময় কিছু কথা আলোচনা করব। সে কথা হলো যে আজ বিশ্বের মধ্যে শক্তিশালী দেহওয়ালা অভাব নেই, কিন্তু শক্তিশালী মানুষের অভাব। একটা হলো শক্তিশালী দেহ, আর একটা হলো শক্তিশালী মানুষ। অভাব কিসের? আর মানুষ যখন শক্তিশালী হবে তখন পুরো বিশ্বের উপরে তারা গালেব থাকবে। দেহ শক্তিশালীর কারণে না, কারণ আমি আপনাদেরকে বুঝিয়েছি একটা হলো মানুষ, একটা হলো মানুষের দেহ। কয়টা জিনিস হল? মানুষ, মানুষের দেহ। দৃশ্যমানটা মানুষের দেহ, মানুষ না। মানুষ হল বলেন কি শিখেছি? অদৃশ্য। হুজুররা লক্ষ্য করে শুনবেন। তো দেহের শক্তি নির্ভর করে দুই জিনিসের উপরে। কয় জিনিস? দেহ যদি রোগ মুক্ত হয় আর টাইম অনুযায়ী খাবার পায়, টাইম টু টাইম খাবার পায়, দেহটা কি হয়? শক্তিশালী। একই অবস্থা গরু, ছাগল, কুকুর, বিড়াল সবারই, তাই না? গরুরও শক্তি আসে খাইলে আর রোগ মুক্ত হইলে। দেহেরও শক্তি আসে খানা দানা খাইলে আর কি হইলে? রোগ মুক্ত হইলে। এর ভিতরে কারো কোনো সন্দেহ আছে? সব আল্লাহর মাখলুকের একই নিজাম। একটা কুকুর রোডের পাশে পড়ে থাকে অসুস্থ, অথবা খাবার নেই, খাবার নাই অথবা রোগী, এর যে কোনো একটা হইলেই আল্লাহর যে কোনো মাখলুক কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। কি বলে? দুর্বল। আর এই দোনোটা যদি পায় সবল হয়, খাবারও পায়, সুস্থ কি হয়? সবল হয়। এ শুধু মানুষ না, গরু ছাগলও। গরু ছাগল মালিককে অনেক ঘাস খাওয়ায়, দুর্বল। গরুর ডাক্তার দেখায়, পশু ডাক্তার দেখায়, এর ভিতরে কোনো কি আছে? রোগ আছে। তো বোঝা গেল যে আল্লাহর এই কায়নাতের সব মাখলুকের শক্তির জন্য কয়টা জিনিস দরকার? দেহের সুস্থতা, টাইম টু টাইম খাবার। কিন্তু আমার ভাই দোস্ত, আর একটা হলো মানুষ সবল হওয়া। কি? হ্যাঁ,
এ তো দেহ সবল, এটার একই সিস্টেম, কারণ সৃষ্টি একই জিনিস দিয়া। সেটা কি? মাটি। গরু ছাগল মাটি হয়ে যাবে না? মাটি আছে, মাটি হয়ে যাবে। দেহ কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। कैसे कैसे ताजेदारा रानिया शहजादिया तन बदन सब गल गए और शक्ल सूरत क्या हुई, মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ কিন্তু মাটি হবে না। বুঝতেছেন আপনারা হুজুররা? মানুষ কিন্তু কি হবে না, কারণ মানুষ হলো রুহের নাম। কিসের নাম? আর রুহু কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা হলো আমরে রব, আল্লাহর হুকুম। এ কি মাটি হয়ে যাবে? করে মাটি হবে না। তো দেহের শক্তি আর গরু ছাগলের শক্তির নিয়ম কয়টা? একটাই। কয় জিনিস লাগে? সুস্থতা, খাবার। তো যে মানুষ এই মানুষেরও শক্তির জন্য দুই জিনিস। মানুষের শক্তির জন্য কয় জিনিস? সুস্থতা আর খাবার। সুস্থতা আর খাবার। আমি এখানে আপনাদেরকে বুঝিয়েছি যে মানুষ অসুস্থ হয় কয় কারণে? একটা নফস, একটা শয়তান। এই দুইটার কারণে মানুষ কি হয়? অসুস্থ হয়। অতএব এই দুইটার কারণে যে অসুস্থতা আসে, কত প্রকার শিখেছি? 10 প্রকার। কয় প্রকার? তো মানুষ যদি, যে কোনো মানুষ, পুরুষ মহিলা, আলেম গায়রে আলেম, মুফতি মুহাদ্দিস, মুহতামিম আর তালিবে ইলম, বাবুর্চি, পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে, যে কোনো মানুষকে শক্তিশালী হতে হলে কয়টা? সুস্থতা, খাবার। সুস্থতা লাগবে। কয় প্রকার রোগ থেকে? 10 প্রকার। বলছি না? কয় প্রকার রোগ? নফসানি, শয়তানি। কয় প্রকার হলো? উৎস হলো দুইটা, রোগ হলো 10 প্রকার। হুজুরি থেকে জানবেন। এই যেখানে আমাদের মৌলানা আছে, জানবেন তার থেকে, বইও পাবেন, তার ভিতরে লেখা আছে। তো এই 10 প্রকার রোগ থেকে মুক্ত কোন মানুষ যদি আবার খাবারও খায়, কি খায়? খাবারও খায়, আল্লাহর মেহেরবানিতে শক্তিশালী হবে। কি হবে? হ্যাঁ, শক্তিশালী হবে। শক্তি তো আল্লাহ এত বেশি দিবেন, এই কায়নাতের ভিতরে যত শক্তিশালী তার থেকে বেশি শক্তি দিবেন। সবাই তারে ভয় পাবে, কারণ সে জানবে যে আমার থেকেও সে পাওয়ারফুল, শক্তিশালী। কথা বুঝছেন? তো এই মুহূর্তে বিশ্বের মধ্যে শক্তিশালী দেহের অভাব নাই। শক্তিশালী অভাব কিসের? মানুষের। শক্তিশালী মানুষ। কারণ হয়তো রোগী অথবা খাবার নাই। হয়তো রোগী কি নাই? খায় না। আল্লাহ, এজন্য রোগ মুক্ত হতে হবে, খাবার খাইতে হবে। দেহ মাটির, খাবার
মাটির। রুহু মাটির না। রুহু হলো কার হুকুম? আল্লাহর হুকুম। রুহু আসছে উপর থেকে না নিচ থেকে? দেহ আসছে নিচের থেকে, মাটির থেকে। দেহ মাটির নিচের থেকে আসছে, খাবারও আসে নিচের থেকে। যত খাবার খাই সবগুলো কোথা থেকে আসে? মাটির থেকে। আর রুহু আসছে উপর থেকে, খাবারও আসে উপর থেকে। রুহু অদৃশ্য, খাবার অদৃশ্য। খাবার অদৃশ্য। দেহ দৃশ্যমান, খাবার দৃশ্যমান। অর্থাৎ যেই খাবারগুলো খাচ্ছি এটা মানুষের খাবার না, এটা হলো মানব দেহের খাবার। আর মানব দেহ আল্লাহ যাদে বানাইছেন, গরু ছাগল কুকুর বিড়াল তাদে বানাইছেন। যার কারণে খাবারে প্রসেস এক, কাম কাজও এক। কিন্তু মানুষ যে মানুষ, কোথা থেকে আসছে? উপর থেকে। খাবার আসে কোথা থেকে? উপর থেকে। রুহের খাবার হলো, রুহটা হলো আমরে রব, রুহের খাবার হলো যিকরে রব। কি? যিকরে রব, আল্লাহ পাকের জিকির। যিকরে হক আমাদ গেজা ই রুহেরা। রুহের গেজা, রুহের খাবার হলো আল্লাহ পাকের জিকির। ওই রুহু যদি কখনো ক্ষত বিক্ষত হয়ে যায়, আল্লাহর হুকুম মানতে যায় নফস যদি তাকে অ্যাটাক করে নষ্ট করে ফেলে, ক্ষত বিক্ষত করে ফেলে, ওই হসপিটালে কাজ হবে না। ওখানে আল্লাহর জিকিরের কি লাগাইতে হবে? মলম লাগাইতে হবে। কিসের মলম? আল্লাহর জিকিরের মলম। হ্যাঁ, ওটা ব্যান্ডেজ করতে হবে, হসপিটালে যায় না। উযু করে বসো, আল্লাহর জিকির শুরু করো, তোমার ওই ক্ষত জায়গাকে আল্লাহ পাক সুন্দর করে দিবে। কথা বুঝছেন? তো আমার ভাই দোস্ত, দেহের শক্তি খাওয়ার মাধ্যমে, ভালো করে লক্ষ্য করেন হুজুররা, দেহের শক্তি খাওয়ার মাধ্যমে, আর রুহের শক্তি না খাইয়া। কি বলেন? উল্টা কথা নাকি? রুহের শক্তি না খাইলে হয়। যখনই কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হয়েছে, আল্লাহ পাক খান, পান করেন, ম্যাডাম আছে, কিছু নেই। তো আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে বন্ধুত্ব দিতে চান, ফুল টাইম তো আমরা পারবো না, কারণ আমার সাথে কি আছে? দেহ আছে। কি আছে? দেহ আছে। আর ওর মাটির খাবার লাগবে। বাহন যদি একেবারে শেষ হয়ে যায় তাহলে আমিই থাকবো না। এই জন্য তো বাহনকে টিকায় রাখা আমাকে শক্তিশালী হতে হবে। অর্থাৎ যেই কাজে বাহন মজবুত হয়, শক্তি পায়, ওগুলোকে কি করতে হবে? বন্ধ করতে হবে। খাওয়া বন্ধ, পান করা বন্ধ, হালাল বিবি আছে তার নিকট যাওয়া বন্ধ। এই তিনটে বন্ধ করে দিয়া আল্লাহ যেরকম খান না, না খাইয়ে থাকো। আল্লাহ পান করেন না, পান করো না। আল্লাহর বিবি নাই, বিবি ব্যবহার করো না। আল্লাহ বলেন এইভাবে যদি তুমি কিছু সময় প্রত্যেক দিন দিতে পারো, 30 দিন যাবে, তোমার ভিতরে একটা শক্তি পয়দা হবে, তার নাম হলো রুহানি শক্তি। কি শক্তি? ওই রুহানি শক্তি তোমার ভিতরে যখন আসবে, তখন তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে।
তো এখানে শক্তি খাইলে না না খাইলে? মানুষের শক্তি খাইলে না না খাইলে? না ঘুমাইলে পড়ে যায়। এখানে শক্তি না ঘুমাইলে, এখানে শক্তি না খাইলে, নাকি হুজুর? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার হাবিব, আপনাকে বিরাট একটা বোঝা দিতে চাচ্ছি। ওই বোঝা উঠানোর জন্য আপনার শক্তি দরকার, আর সেই শক্তির জন্য আপনার রাত জাগতে হবে, জিকির করতে হবে। জিকির করবেন, রাত জাগবেন, না খেয়ে থাকবেন, রাত্র জাগরণ করবেন। এতে দেহর শক্তি আসবে না কমবে? দেহের কমবে, আর রুহের বাড়বে। যখন রুহের শক্তি বাড়বে তখন ওই বোঝাটা আমি আপনার মাথার উপর দিতে পারবো। কারণ ওই বোঝাকে উঠানোর জন্য মানুষ, ওই বোঝাকে উঠানোর জন্য দেহ না। বড় বড় দেহওয়ালাকে আমি এই বোঝা পেশকাজ করছি, দিছি, তারা ভয় পাইয়া না উঠানোর সিদ্ধান্ত নিছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। কত বড় দেহ, ওয়াল আরজ, কত বড় দেহ, ওয়াল জিবাল, পাহাড় কত বড় দেহ। কিন্তু ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়ে গেছে, বলছে আল্লাহ আমাদের দ্বারা সম্ভব না। তো দেহ বড় হইলেও যেই বোঝা উঠেইতে তারা পারে নাই, ওই বোঝাটা আমি আপনার দিতে চাই। অতএব ওই দেহের শক্তিতে কাজ হবে না, আপনার শক্তি দরকার। কি শক্তি? মানুষের শক্তি, রুহানি শক্তি। আর ওই মানুষের শক্তি আসে না খাইয়া থাকলে, মানুষের শক্তি আসে না ঘুমাইলে। অথচ খাইলে আর ঘুমাইলে শক্তি হয় কিসের? দেহের। আর না খেয়ে থাকলে শক্তি হয় রুহানি। আর ওই বোঝা উঠাইতে কি লাগবে? রুহানি শক্তি লাগবে, দেহের শক্তি না। কথা কি বুঝতেছে? সবাই বুঝতেছে? তো এখানেও মানুষকে শক্তিশালী হতে হলে জিনিস লাগবে কয়টা? রোগ মুক্ত, টাইম টু টাইম খাবার। রোগ মুক্ত। রোগ কয় প্রকার বলছি? 10 প্রকার। তা বলবো না আজকে। খাবার কি? যেহেতু রুহু আসছে উপর থেকে, খাবার আসবে উপর থেকে। সেটা হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির। আমি যে আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, এই যে মনে করেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাব্বাজ। যুবকরা, যদি বিয়ে করার জন্য যা যা লাগবে তা যদি থাকে, বিয়ে করো, যৌন চাহিদা পূরণ করো। ফাইন লাম ইস্তাতে, আর যদি তা না থাকে তাহলে তোমার তো ফাইট করতে হবে। কার সাথে? নফসের সাথে। কার সাথে? নফসের সাথে। এখন নফসেরও যদি প্রত্যেক দিন দেহকে খাবার দাও, দেহের খাবার নফসের খাবার, কথা বুঝেনি? দেহের খাবার, কারণ নফসের সম্পর্ক কিসের সাথে? তো ও খাবার পাইলে নফসও খাবার পায়। আর নফস যখন মোটা হবে, শক্তিশালী হবে, রুহের সাথে মোকাবেলা হবে, জিতবে কে? নফস। তোমার দ্বারা আল্লাহ নাফরমানি করায় দিবে, জিনা করায় দিবে। এই জন্য তোমার নফসকে দুর্বল করে রুহুকে শক্তিশালী বানাইতে হবে। তাহলেই তুমি যৌন চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবা। তার জন্য আল্লাহ আলাইকুম বিসসাওম, রোজা শুরু করো। কি শুরু করো? তো রোজা শুরু করলে খাওয়া খাবে না, না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে। রোজা থাকতে থাকতে দুর্বল হয়ে যাবে।
শরীরটা দুর্বল হয়ে গেলে চাহিদা থাকবে আর নফসের চাহিদা শেষ। কিন্তু শক্তিশালী হবে কি? রুহ শক্তিশালী হবে। কারণ দেহের খাবার দেহ না পাওয়ার কারণে নফস দুর্বল হয়ে যাচ্ছে, আর রুহের খাবার রুহ পাওয়ার কারণে রুহ শক্তিশালী হইতেছে। দুইটার মাঝে মোকাবেলা হবে, আল্লাহর নাফরমানির থেকে বেঁচে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? তো এই মুহূর্তে বিশ্বের মধ্যে শক্তিশালী দেহের অভাব নাই। প্রত্যেক হুজুরের দেহ শক্তিশালী, মাশাআল্লাহ। কারণ খাওয়া দাওয়ার অভাব নাই, দেহের খাবার যা খাইতেছি, যত প্রকার খানা দুনিয়া আবিষ্কার হয়েছে, এই খানা সেই খানা। আগে তো মানুষ এক টাইম খাবার বইত না, তাই না? এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতে আজওয়াজিহিন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের এক বিবির ঘরে আল্লাহ রাসূল ছিলেন, বসা, স্বামী স্ত্রী কথা বলতেছেন। এর ভিতরে আয়াত নাযিল হয়ে গেছে। এই আয়াত, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আমার হাবিব, আপনি জানতো দেখি, ওই আমার কিছু পাগল আছে, তাদের সাথে আপনি বসেন। ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিনকে হুকুম হচ্ছে তাদের নিকট যান, তাদের নিকট বসেন, তাদেরকে সময় দেন। মসজিদে নববীতে বিভিন্ন জামাত থাকত। আল্লাহ রাসূল আয়াত নাযিল হওয়ার সাথে সাথে উঠছেন, মসজিদে যায় এরে জিজ্ঞেস করে কি করো, এরে জিজ্ঞেস করে কি করো। এক একজন বলে এক এক জামাত, যে আমরা তালিমি জামাত, আমরা মুযাকারার জামাত। এক জামাতের নিকট গেছেন, তাফসীরের ভিতরে আছে সে জামাতের লোকদের অবস্থা শোনে। আশাজুর রাস, মাথায় তেল নাই, চুলে কি নাই, আউলা ঝাউলা, হায় হায়। জাফুল জিলদ, না খাইতে খাইতে চামড়া গুছা যায় না। আর বিভিন্ন যুদ্ধের দেশের মানুষকে দেখেন না, না খেয়ে কি হয়ে গেছে, জন জন মানুষ, চামড়া কি হয়ে যায়, বোঝায় যায়। রাসূল বলেন জাফুল জিলদ, চামড়াটা এরকম গুছাই গেছে না খাইতে খাইতে। যাসাউবিল ওয়াহিদ, পরনে একটা কাপড়, ৭০ টাকার মতো খালি কাপড়, শান শওকতের কোনো কাপড় না। মাথার চুল আউলা ঝাউলা, তেল নাই, চামড়াটা গুছাই গেছে না খাইতে খাইতে। ওদিকে আবার পরনে কাপড় কয়টা, একটা। এরকম কিছু লোককে আল্লাহ রাসূল পাইলেন, জিজ্ঞেস করেন যে হ্যাঁ বাবা তোমরা, তখন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যাকিরিনদের জামাত। কিসের জামাত? হ্যাঁ, আমরা আল্লাহ পাকের জিকির করি, যাকিরিনদের জামাত। আল্লাহ রাসূল বলেন কখন করো? ইয়া রাসূলুল্লাহ সকাল বেলাকাল আমাদের মামুলি আল্লাহর জিকির করা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি জন্য জিকির করো, উদ্দেশ্য কি? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মকসুদ নেই। কারে পাওয়ার জন্য জিকির করি? আল্লাহকে পাওয়ার জন্য। ফাজালাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি, আল্লাহ রাসূল সাথে সাথে সেখানে বসে গেছেন এবং বসে বলছেন
আমি আমার বিবির বাসায় ছিলাম, আমার আল্লাহ তোমাদের সাথে বসার জন্য আমাকে হুকুম করতেন, তাই এসে তোমাদের সাথে বসলাম। ওই মানুষগুলো কি অনেক বড় দেহের মালিক ছিলেন? সুন্দর দেহের মালিক ছিল, দেহের ফিটনেস অনেক ভালো? কিছুই না। কিন্তু জামাত কিসের? জাকিরির। কি খায়? খাবার খায়। দেহ দুর্বল, মানুষ সবল। ওই মানুষগুলো এত সবল যা বিশ্বের সব মানুষকে যদি এক পাল্লা রাখা হয় আর তারে এক পাল্লা রাখা হয়, তার পাল্লাটা বাড়ি হয়ে যাবে, এত সবল। আল্লাহর ওলিদেরকে দেখবেন, দুর্বল দেহ, কিন্তু মানুষ কি সবল। জিন হোক, ভূত হোক, দুনিয়ার ভিতর যে যত শক্তিশালী পাওয়ারফুল হোক, সে যদি কিছু বলে, কারো বাপের শক্তি নাই তার সামনে কথা বলতে। মুসলমানদের শক্তি বাতিনি শক্তি, মুসলমানদের তাকাত বাতিনি তাকাত, রোহানি শক্তি। কি শক্তি রে বাবা? হ্যাঁ, বাতিলের মোকাবেলা জাহিরি শক্তি দিয়া মুসলমান কখনো করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। কারণ বাতিলের শক্তি জাহিরি শক্তি, আর মুসলমানদের শক্তি বাতিনি শক্তি, রুহানি শক্তি। আর রুহানি শক্তি আসে আল্লাহর হুকুম মোতাবেক চলার কারণে, না ছাড়ার কারণে। এই যে মিছিল আলাদা, ওই মিছিল যাও, মিছিলে নিষেধ করি না, নামাজটা বন্ধ পড়ে না, কি করে না? এমন এক জায়গায় প্রোগ্রাম দিল যেখানে নামাজের কোনো উযু ইস্তিনজার ব্যবস্থা নাই, উযু ইস্তিনজার ব্যবস্থা নেই। জোরে জোরে নারায়ে তাকবীর তো দিল রে বাবা। এই নারায়ে তাকবীরের মানুষ কান ভরা তো হবে, বাতিলের প্রাচীর ভাঙবে না। বাতিলের প্রাচীর ভাঙতে হলে কি শক্তি লাগবে? রুহানি শক্তি লাগবে। আজ পর্যন্ত ভাঙবে নাই, কিয়ামত পর্যন্ত ভাঙবে না। এই জন্য যত ইসলামী জামাত আছে, ওই কালকে না পরশু ব্রাহ্মণবাড়ি হাজার হাজার মানুষ ছিল, সেখানেও বলছি বাতিলের মোকাবেলা বাতিল দিয়ে করা যাবে না, বাতিলের মোকাবেলা হক দিয়ে করতে হবে। বাতিল তো তার নিকটেই বেশি। বাতিলের মোকাবেলা কি দিয়ে করতে হবে? হক দিয়ে করতে হবে। তো আমাকে হকের উপরে থাকতে হবে, হকের সাথে সম্পর্ক থাকতে হবে। হককে আল্লাহ, হকের সাথে কি থাকতে হবে? নামাজ ছাড়ে দিয়া না নামাজ পড়া? জিকির করে না ছাড়ে দিয়া? মিছিলে যাও, নিষেধ না। নামাজের টাইমে নামাজ পড়ো, জিকিরের টাইমে জিকির করো। তোমার হাতে ডান্ডা থাকবে, এই ডান্ডার মাধ্যমে টানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কারণ তোমার শক্তি ডান্ডার মধ্যে না, তোমার শক্তি আল্লাহর শক্তি, হকের শক্তি। হককে আল্লাহ, দেহের শক্তি না, জাহিরি শক্তি না। কি শক্তি? রুহানি শক্তি। আর রুহানি শক্তি আসবে, খাবার খাইতে হবে আর সুস্থ হইতে হবে। কি হইতে হবে? অর্থাৎ নেতাদেরও সুস্থ হইতে হবে। নেতারা যদি রোগে আক্রান্ত হয় যে আমি নেতা, তারা তো অহংকার। আমি অহংকার। আমি যদি হুঙ্কার মারি
মানুষ বলবে জবরদস্ত নেতা, আমাদের ভবিষ্যৎ এই তারুণ্যের অহংকার, এই জন্য অহংকার মানলাম। তো এটা আল্লাহর জন্য হইল না আমার জন্য হইল? আল্লাহর জন্য হইল। তো শক্তি আসবে কোথেকে রে বাবা? রোগ মুক্ত হইয়া রুহুকে খাবার দিয়া দুর্বল দেহ নিয়ে ময়দানে আসো। শক্তিশালী দেহওয়ালারা তোমার নাম শোনার সাথে সাথে পলায়ন করবে। নসিব তুমি রোবে বেমাসিরাতে শাহরিন। আমার রসুল বলেন যে আল্লাহ পাক আমাকে নুসরত করছেন। আল্লাহ রসুলের উম্মতের নুসরত কিসের দ্বারা? রোবের দ্বারা না অস্ত্রের দ্বারা? রোব মানে কি? অস্ত্র, ট্যাঙ্ক, প্লেন, কি রূপ? রূপ কারে বলে? তার অর্থ হায় হায় এই লোকটা আল্লাহওয়ালা। কি আল্লাহওয়ালা? আর আল্লাহর সাথে যেরকম মোকাবেলা করে পারা যাবে না, আল্লাহওয়ালার সাথেও পারা যাবে না। এই ভীতি আল্লাহ পাক সব মানুষের দিলের ভিতর দিয়ে দিবে। বহুত বড় জামাত হওয়ার পরেও ছোট্ট জামাতের নিকটে আল্লাহ পাক পরাজয় করে তাদেরকে ভাগায় দিবে। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। হুজুররা বুঝছেন? কারণ বর্তমানে আমাদের হুজুরাও নির্বাচন করতেছে, মনে করছে যে এমপি হওয়ার সুবর্ণ সুযোগ। ওই দিন আমার এক মুরিদ আছে, খেলাফত বিচার নামে, নেক মানুষ কিন্তু সরল সুদা, এমপি হবে, দাঁড়াচ্ছে। যাই বলছে যে আপনি এলাকার সম্ভ্রান্ত মানুষ, আপনি দাঁড়ান। ওই পার্টিওয়ালারা তাশকিল করছে, সে দাঁড়াই গেছে। আমি বলি যে মিয়া তুমি তো সব সময় দাঁড়ানো থাকবা, এই সময় কেন দাঁড়াবা? কারণ বাতিল কি? শয়তান। শয়তানের বিরুদ্ধে সবসময় কি থাকবা? দাঁড়ান থাকবা। এখন দাঁড়াইছো কেন? তুমি তো বলবো যে আমি তো দাঁড়ানোই আছি। বালে ঘর পর থেকে দাঁড়ানো, আর মৃত্যু পর্যন্ত কি থাকবো? দাঁড়াই থাকবো। মৃত্যুর পরে শোয়াই দিবে মানুষ। হ্যাঁ, আমি তো দাঁড়ানোই আছি, কেন তুমি দাঁড়াইতে গেছো? কত মুরব্বীরা এসে বলছেন, বললাম বাবা যে ফ্যামিলি আছে না, ফ্যামিলির একজন গার্ডিয়ান আছে, আর থাকে না? এটা একটা দেশ। এখন এই ফ্যামিলির সদস্যদের হক যেই ব্যক্তি আদায় করতে পারে না, তো দুইটা উপজেলার মানুষের হক কিভাবে আদায় করবে? ছোট্ট একটা মাদ্রাসার হক যেই মোহতামিম আদায় করতে পারে না, ওরা দুইটা উপজেলার হক, দেশের হক কিভাবে আদায় করবে? আর হক আদায় না করলে শক্তি আসবে না দুর্বলতা আসবে? দুর্বলতা আসবে। এই জন্য আমার ভাই দোস্ত, লম্বা আলোচনা করব না, আর 10 মিনিট কথা বলবো। তো আমাদের শক্তি কয় জিনিসে লাগবে? 2 জিনিস। নম্বর 1, সুস্থ হইতে হবে। দেহের সুস্থতা না, কিসের সুস্থতা? রোগ কয় প্রকার? 10 প্রকার, 10টা রোগ। তার থেকে আমাকে সুস্থতা অর্জন করতে হবে। শিখবেন, ওই যে ওখানে বই পাওয়া যায়, আত্মার রোগ, রোহানি রোগ ও তার প্রতিকার, ওখানে পাবেন ওই রোগের কথা। আর খাবার খাবেন। কি খাবেন? খাবার খাবেন। এইটা ছাড়তে বলতেছিল, এরা খান, তাহলে কাম কাজ করবেন কেমন করে? কিন্তু রুহানিটা খাবেন প্রতিদিন।
কিছু আল্লাহ পাকের জিকিরের খাবার। কিসের খাবার? জিকির করলে রুহু খাবার পাবে। এই জন্য আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিকির কা নাগা রূহ কা ফাকা। যদি এক টাইম জিকির ছুটে যায় তো ওই একটা টাইম রুহু না খেয়ে থাকে। রুহু তো আমি যদি দুপুরে না খাই বিকেলে দাঁড়াইতে পারি? দেহের খাবার দেহকে না দিলে দেহ দুর্বল হয়ে যায়, রুহের খাবার রুহুকে না দিলে রুহু দুর্বল হয়ে যায়। আজকে এই জিকির আমাদের মাদ্রাসায় নাই। সব আছে, আল্লাহ পাকের জিকির নেই মাদ্রাসায়। অথচ পড়েন আমাদের ইজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে मैं जब दारुल उलूम देवबंद की गलियों से आखिर रात में चलता हूं तो हर कमरे से मुझे जिक्र की आवाज आती है। किसी कमरे से अल्लाह की जिक्र की आवाज, किसी कमरे में ला इलाहा इल्लल्लाह की जिक्र की आवाज, किसी कमरे से तिलावत की आवाज। अरे मैं क्या बताऊं, मुझे तो दारुल उलूम देवबंद की ईंटों से भी अल्लाह की जिक्र मेरे कान पे आवाज आती रहती है। মানুষের আওয়াজ তো আসেই, কিসের আওয়াজ আসে? আল্লাহ পাকের জিকিরের আওয়াজ ইটের থেকে আসে। কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কান যখন খোলে, কি খোলে? এই কান না। আরে আল্লাহর বান্দারা, এই এতটা কান আছেই তো, গরুরও আছে, ছাগলেরও আছে, আছে না? কুকুরের বিড়াল আছে না? এই কান না, দিলের কান, রুহের কান যখন খোলে তখন আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহর জিকিরের কে জিকির করে? টিনে জিকির করে, মাটিতে জিকির করে, দরো দেওয়ার জিকির করে, পানির কাতরা কাতরা জিকির করে, বালুর জাররা জাররা জিকির করে, গাছ পাতা তরুলতা জিকির করে। ওই জিকিরের আওয়াজ আল্লাহ পাক কানে পৌঁছে দেন, তখন মজা লাগে। কি লাগে? কি মজা লাগে? চতুর্দিকে আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহ আল্লাহ, তখন তাদের সাথে মিলে জিকির করতে দারুণ মজা লাগে। এমন মজা লাগে যে নামে উঁচু বারজাবান আম্বির আওয়াজ, হর মনে মো আজাদ সাল জুয়ে সওয়াত। আমি যখন ওদের সাথে মিলে মাওলার নামের জিকির শুরু করে দেই, তখন আমার শরীরের লোমকূপ দিয়া মধুর নহর প্রবাহিত হয়ে যায়। এত মজা পাই, এত মজা পাই। মজা আছে রে বাবা, শুরু করেন। মজা না পাইলে বুঝলেন, সব ভুলে যাবেন, রোমান্টিক দুনিয়া ভুলে যাবেন। আমি তো বলি ওদের নাম নিলে নাপাক হয়, আল্লাহর নাম নিলে পাক হয়। নাপাক হইলে মানুষের ভালো লাগে না, পাক হইলে ভালো লাগে? একটা নাপাক হয়ে গেছে, কেউ নাপাক সবাই হয়। যত সময় তো পাক না হয় শরীরটা কি লাগে? খারাপ লাগে না? খারাপ লাগে? পাক হইলে ভালো লাগে। তো যেই নামে মানুষকে পাক করে দেয়, ওই নামের জিকির কত মজা। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহর নামের জিকির রে বাবা, কিছু করতে হবে সকলকে। ওই সাহাবায়ে কেরাম কি করতেছিলেন? সকাল বিকাল, সকাল বিকাল আল্লাহ পাকের নামের দিকে। তো আমাদের মাদ্রাসার থেকেও জিকির চলে গেছে। আমরা আমাদের উস্তাদেরকে দেখছি, আমরা কিতাব পড়তাম, উস্তাদের বসে জিকির করতেন। আর এখন উস্তাদ বসে সবকের সময় মোবাইল চালায়।
কি ছেলে? হ্যাঁ, কি ছেলে? নাউযুবিল্লাহ। অনেক মানুষের রিপোর্ট এই যে ছাত্র ঝুলতেছে, উস্তাদ ঝুলতেছে, কিন্তু উস্তাদের টেবিলের নিচে কি রাখা? রুমালের ভিতরে মোবাইল দেখা, ফিল্ম চলতেছে, কোরআন শুনতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মজা হবে না আযাব হবে? দিলের ভিতরে শান্তি পাবে না অশান্তি হবে? ওই যে আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলারা জমা হয়েছিল, সব মেয়েরা, বললাম যে মামনি শোনো, তোমার কানেকশন কার সাথে? শান্তির জায়গার সাথে না অশান্তির জায়গার সাথে? শান্তির জায়গা জান্নাত, অশান্তির জায়গা জাহান্নাম। শান্তির জায়গার সাথে যদি কানেক্টেড থাকো, কারণ বাপের শক্তি নাই তোমাকে অশান্তি দিবে। আর অশান্তির জায়গার সাথে কোনো ব্যক্তি যদি কানেক্টেড হয়, 100 জন ছাত্র খতম পড়াও, বড় হুজুরে বাইতুল মুকাররমের ইমামরা মিলাদ পড়াও, শান্তি আসবে না। কারণ কানেক্টেড কিসের সাথে? অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা জান্নাত। শান্তির জায়গার সাথে কানেক্টেড হয়ে যাও, তারপরে যদি শান্তি না আসে আমাকে ধরো, কিন্তু একসাথে দুইটা হবে না। একটার সাথে ডিসকানেক্ট হয়ে আর একটার সাথে কানেক্টেড হইতে হবে। জাহান্নামের দিকে কানেকশন খতম করো, জান্নাতের সাথে কানেকশন জোড়ো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের ভিতরে শান্তি আসবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওখানে গেলেই অশান্তি আসবেই। আল্লাহর কালাম মিথ্যা হইতে পারে না রে বাবা, আল্লাহর কালাম সত্য। লা রাইবা ফি। আজকে ঘরে নাই শান্তি, দেহে নাই শান্তি, ফ্যাক্টরিতে শান্তি নাই। হ্যাঁ, শান্তির উপকরণের অভাব নাই। শান্তি আগে কামাই করতাম মনে করেন 5,000 টাকা, এখন ছেলে পাঠায় 50,000 টাকা, তারপরেও কি অশান্তি? কেন? টাকা শান্তির উপকরণ, শান্তি না। ইন্ডাস্ট্রি শান্তির উপকরণ, শান্তি না। ফ্যাক্টরি শান্তির উপকরণ, শান্তি না। কারণ শান্তি আল্লাহ এর ভিতরে রাখেন নাই, শান্তি রাখছেন আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে। আর আল্লাহর ওই কুদরতি হাতের থেকে শান্তি আল্লাহ অবতরণ করেন দিলের মধ্যে, আর ওই দিলে দেন যেই দিল আল্লাহর সাথে সম্পৃক্ত। কার সাথে? আর দিলের ভিতর যদি শান্তি আইসে যায়, দেহে শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, সব জায়গায় শান্তি। আর দিলে যদি শান্তি না আসে রে বাপজান, 5 স্টার হোটেলে বৈশা ফিকির করবে, খানা দানা খাইয়া শুট করে দিব। খালি ফিকির করে না, দিচ্ছে। আর শান্তিতে যারা আছে আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত একজনও নিজেকে শুট করে নেয়। তো বোঝা গেল এদের নিকটে শান্তির উপকরণের অভাব। শান্তি আছে, আর ওদের নিকটে শান্তির উপকরণে ভরা, কিন্তু কি নাই? শান্তি নাই। এখানে হলো ধোঁকা। আমরা শান্তির উপকরণকে শান্তি মনে করতেছি, অথচ ওর ভিতরে শান্তি না। শান্তি কার কাছে? আল্লাহর কুদরতি হাতে। এটা হলো শান্তির উপকরণ। আল্লাহ চাইলে এর মাধ্যমে শান্তি দিতে পারেন। আল্লাহ চাইলে শান্তির উপকরণকে অশান্তির জিনিস বানায় দিতে পারেন, আর আল্লাহ চাইলে অশান্তির উপকরণকে শান্তি ঢুকাই দিতে। কারণ অশান্তির উপকরণে অশান্তি দিচ্ছেন কে? মালিককে।
আল্লাহ। ওই আল্লাহ ইচ্ছা করলে অশান্তিকে নিয়ে অশান্তির উপকরণই থাকবে, ঢুকাই দিবেন কি শান্তি। এটা আল্লাহ খালি পারেন না, দিছেন, দেখাইছেন কি দেখান নাই? কুলনা ইয়া নারু কুনি বারদা, এই আগুন তোর ভিতরে জ্বালানের শক্তি, অশান্তির উপকরণ, কিন্তু এখন আর ওইটা থাকবে না, আমি মালিকের নির্দেশ, ঠান্ডা হয়ে যাও। কিন্তু তাফসীরের ভিতরে আসছে আল্লাহ বলছেন সালামা, এই অশান্তি ঠান্ডা হবা, এত না যাতে আমার খলিলে কষ্ট পায়, আরামদায়ক ঠান্ডা। কেমন ঠান্ডা? বললাম হয় যে আল্লাহ যদি সালামান শব্দ না বলতেন বরফের ভিতরে থাকা যায়, এমন ঠান্ডা হইতো যে আগুনে যেরকম কষ্ট, ঠান্ডা আবার কি কষ্ট। কিন্তু আল্লাহ পাক সালামান শব্দ বইলা আগুনকে বলছে ঠান্ডা হইতে বলছে, এমন ঠান্ডা হইস না যে আমার খলিলের কষ্ট হয়, আরামদায়ক ঠান্ডা। যার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যে আমার ওই যে এয়ার কন্ডিশন রুম, আগুনের এয়ার কন্ডিশন রুম, ওই কিসের এয়ার কন্ডিশন? আগুনের এয়ার কন্ডিশন রুমের ভিতরে আমার লাইফের যে কটা দিন কাটছে, ওতে যে আমি শান্তি অনুভব করছি, আমার পুরো লাইফের থেকে সুন্দর কম জীবনে কখনো পাইনি। আল্লাহ দেখাই দিচ্ছেন না? আল্লাহ দেখাই দিচ্ছেন, আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে উপকরণের পিছে দৌড়াইও না, শান্তির পিছনে দৌড়াও। আর আল্লাহ বলেন শান্তি আমার কুদরতি হাতের মধ্যে। আমার থেকে শান্তি নিতে হলে আমার সাথে সম্পর্ক লাগবে। আমার সাথে সম্পর্ক না কইরা তোমার দেহে শান্তি চাবা পাবা না, বাসায় শান্তি চাবা পাবা না, ফ্যাক্টরিতে শান্তি চাবা পাবা না, কোথাও পাবা না। শান্তির একই লাইন, শান্তির মালিকের সাথে সম্পর্ক করা। আর শান্তির মালিকের সাথে সম্পর্ক করার জন্য কয়টা? সুস্থ আল্লাহর জিকির, সুস্থ আল্লাহর জিকির, বাস শুরু করে দেন। তারপরে যদি শান্তি না পান, হুজুরের কাছে বসেন, আমার কাছে যাওয়া লাগবে না, হুজুর ইনশাল্লাহ বলবেন। হুজুরের শায়েখরা দেখেন, পুরো মানুষ উঠতে পারে না, বসতে পারে না, কাউরে চেনে না, কিন্তু কিতে আছে? অশান্তিতে শান্তিতে আছেন, দারুণ শান্তিতে আছে। কারণ এক একবার যখন আল্লাহ পাকের নাম নেয়, হায় হায় কি মজা পায়, তারাই বুঝে কি মজা পায়। ক্যাপসুল আছে না, ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে অনেকগুলো ওষুধ মিলাই দেয়। তো আল্লাহ পাক আল্লাহ নামের ভিতরে এই কায়নাতের সব মজাকে মিলাইয়া ক্যাপসুল বানায় দিতে। ওইটার মজা যখন কোনো ব্যক্তি পাইয়া যায়, হায় হায় আজীব মজা আল্লাহ তাআলা রাখছে, তখন সেই মজা পাওয়ার সময়ের অপেক্ষা থাকে। ওয়াদা आने का शब आखिर में है, सुबह ही से इंतजार शाम है। সবাই ঘুমাইলে আল্লাহর সাথে যোগাযোগ করবে, সকালবেলা থেকে বিকেলের অপেক্ষা, কখন হবে কখন হবে। একটা মেয়ে যদি সময় দেয় যে 12টার পরে কথা বলল, তো সকালবেলা থেকেই 12টার অপেক্ষা করবে কিনা? হ্যাঁ, যে তোরে ভালোবাসতে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা কার সাথে? মওলার সাথে। তো ওই টেডির ভালোবাসার কারণে যদি বাবাজি রাত্রের অপেক্ষা করতে থাকো, খাইতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, হায় কখন রাত হবে, কখন 12টা বাজবে, খালি ঘড়ি দেখে। তো যে রব্বুল আলামিন সব ভালোবাসার খালেক, সব ভালোবাসার মালিক, সব জিনিসের মালিক, সে যদি একটা সময় দেয়
আল্লাহর পাগল রে, সে কি করবে? কিছু মনে থাকবে? ইচ্ছে মনে থাকবে। আমরা সব ছায়ার পিছনে চলতেছি। কিসের পিছনে? এসব জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। আল্লাহকে ধরো বাবা, আল্লাহকে ধরার লাই নেই। আল্লাহ সুস্থ, আল্লাহর বন্ধু হবে সুস্থ। বুঝে আসছে না? আর আল্লাহর বন্ধুর খাবার কি? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। এই দুই জিনিস শুরু করে দেন, দেখবেন আজীব ধরনের মজা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমার জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। এই জিনিসের অভাব, যার কারণে বর্তমানে শক্তিশালী দেহের অভাব নাই, শক্তিশালী মানুষের অভাব। যার কারণে এই মানুষগুলো যখন অমানুষদের মোকাবেলায় যায়, হাইরে যায়। কার মোকাবেলায় যায়? অমানুষ, হাইরে যায়। অমানুষ তো অমানুষ, আরে পুরো মানুষ না, যার কারণে হাইরে যায়। আরে যদি পুরো মানুষ হয়ে যায়, হ্যাঁ, কোনোভাবেই হারবে না। আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। হারার কারণ এই জিনিসের অভাব, এই জিনিসের অভাব। অতএব যে যাই কিছু করেন করেন, এটা আপনাদের ব্যাপার, যেই পার্টি করার করেন, কিন্তু শক্তি লাগবে রে বাবাজি। আর এই শক্তি আসবে সুস্থ হইলে, আল্লাহ পাকের জিকির করলে। আল্লাহ পাক এই দুটো জিনিসের ইহতিমাম করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।